আর গরমে পচে ক্লাস করতে হবে না পড়ুয়াদের। গরমের হাত থেকে রক্ষা পেয়ে এসি রুমে কম্পিউটার ক্লাস করার ব্যবস্থা হয়ে গেল। এমন ব্যবস্থা হলো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জেলার বহু বেসরকারি স্কুলে এমন ব্যবস্থা নেই। সেই জায়গায় বীরভূমের সিউড়ির একটি প্রাথমিক স্কুলে এমন ব্যবস্থা করে সকলকে চমকে দিয়েছে। কম্পিউটার শিখতে পারবো, বিভিন্ন স্কুলে কম্পিউটার শেখানো হয়, আমাদের স্কুলেও কম্পিউটার শিখবো। আমরা অনেক কিছু জানবো কম্পিউটার নিয়ে। তারপর এই যে গরমের মধ্যে একটা এসি রুম, সেখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং সেখানে বসে শিখতে পারবে, ভালো লাগছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? আমার অনেক ইচ্ছা ছিল যে আমি স্কুলে এসি রুমে বসে থাকবো, আমার ইচ্ছাটা পূরণ হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার রীতিমতো আকাশ কুসুম চিন্তা ভাবনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ব্যবস্থা না থাকার ফলে বহু পড়ুয়াদের বেসরকারি স্কুলে ভর্তি হতে দেখা যায়। আর সেই জায়গায় বেসরকারি স্কুলগুলিকে টেক্কা দিতেই সিউড়ির হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসরুম চালু হবার পাশাপাশি সেই ক্লাসরুম করা হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। স্কুলের শীততাপ নিয়ন্ত্রিত একটি কম্পিউটার রুমের উদ্বোধন হলো। এখানে আমার দেব শিশুরা, বাচ্চারা এই কম্পিউটার ব্যবহার করতে পারবে, যেখানে আজকে যুগের সঙ্গে পাল্লা দিয়ে আপনাকে যে বিভিন্ন রকম যে কাজগুলো, সেই কাজের সাথে নিজেকে সরগরম করতে কম্পিউটার মাস্ট। তো সমস্ত ব্যাপারটা গোটা বিশ্বকে, গোটা সব কিছুকে আমি আমার সেই মিডিয়ার মাধ্যমে আস্তে আস্তে কম্পিউটারের সমস্ত যে নলেজগুলো, সেগুলো ছেলে মেয়েদের এখানে প্রশিক্ষিত করা হবে। এবং একটা প্রাথমিক বিদ্যালয়ে যে এইভাবে এসি লাগানো যায় এবং সেটা মাস্টারমশাইদের সদিচ্ছা, এই স্কুলের টিম হরনাথ মণ্ডল প্রাথমিক বিদ্যালয় এর আগে বহু এরকম ইনোভেটিভ কাজ করেছে। আমি সাধুবাদ জানাই এখানকার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। আমরা চাইবো যে বীরভূম জেলাতে প্রতিটা বিদ্যালয়ে যদি আমরা এই কম্পিউটারের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো শিক্ষার মান আরও বাড়বে। বুধবার থেকে স্কুলে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার রুমের পড়াশুনো চালু হয়। বর্তমান পরিস্থিতিতে চারিদিকে তাকালেই লক্ষ্য করা যাবে, সরকারি স্কুলে এখন পড়াশুনো করে কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাই। সেই জায়গায় তারাও যাতে কম্পিউটারের মতো যন্ত্রের জ্ঞান থেকে দূরে সরে না থাকে, তার জন্য স্কুল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে। আর তারা এমন ব্যবস্থা করে জানিয়েছেন তারা স্কুলের জন্য যা করেন তা মন থেকেই করেন। আমরা চিন্তা করে করি না, আমরা করি ভালোবেসে। আমার স্কুলে আমাদের যে স্কুলটা আছে তার পাশে 3টে বেসরকারি স্কুল, সেন্ট অ্যান্ড্রুজ একটা, তারপরে আনন্দ মার্গ আছে, তারপরে আরেকটা প্রাইভেট স্কুল আছে। 3টে প্রাইভেট স্কুলের সঙ্গে লড়াই করে আমাকে টিকে থাকতে হয় এবং এই 3টে স্কুলের থেকে আমার ছাত্র বেশি। এটা আমার গর্ব। এই জন্য যে আমরা কিন্তু আমাদের যে স্টাফ আছে সবাই কিন্তু মিলেমিশে আমরা চেষ্টা করি স্কুলটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া, যা কম্পিটিশনে যেন আমরা এগিয়ে থাকি। তার জন্য এটা একটা নতুন আরেকটা পদ্ধতি, যার মধ্য দিয়ে আমরা এটা করতে পারি। এটা তো খরচ খরচা স্কুল থেকে দেওয়া হচ্ছে? খরচ খরচা সরকার থেকে সেরকম কিছু ইয়ে হয় না, তবে আমরা যারা স্টাফ আছি, বাইরে আছি, আশেপাশে তো ইয়ে করে কম্পিউটার সরকারিভাবে না, সরকারি হবে না। এটা গভর্নমেন্টের ফান্ড থেকে আমরা একটা কিনেছিলাম, বাকিগুলো আমরা বিভিন্ন হবে। এইটার পর ছাত্র সংখ্যা আরও বাড়বে বা ছাত্রদের আগ্রহ আরও বাড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। মানে আমরা অলরেডি আগের সপ্তাহে আমাদের শুরু করার কথা ছিল। তার আবহাওয়া খুব ভালো, পরিবেশ এটার জন্য খুব ভালো। আমরা দেখছি হয়তো আমরা যদি 4, 5, 3 থেকে শেখাতে পারি, তাহলে আরও 2টো কম্পিউটার আমাদের লাগবে, তাতে আমাদের রেজাল্ট ভালো হবে।